হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। রাধা মাধবের কৃপায় কৃষ্ণ কনসাসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো আজ সন্ধ্যাবেলা ভগবানের জন্য বানাবো ফুচকা। তো এগুলো হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় পাঁপড় ফুচকা। তো সেই পাঁপড় ফুচকাই আমি কিনে নিয়ে এসেছি। অনেকবার বাড়িতে নিজে করার চেষ্টা করেছি, কিন্তু বেশিরভাগ সময়ই ফুচকাটা সেই লুচির মতো হয়ে গেছে। তো তার জন্য পাঁপড় ফুচকা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তারপর ফুচকাগুলো দেখো তেলে ভেজে নিচ্ছি, কী সুন্দর গোল গোল হয়ে ফুলছে, আর ফুচকাগুলো খুব মুচমুচেও হয়েছিল। তারপর ফুচকাগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি তেলে। দেখো কী সুন্দর প্রত্যেকটা ফুচকা একদম ফুলে উঠছে বলের মতো। তো এখানে গোটা শুকনো লঙ্কা আর জিরে ভেজে নিয়ে মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। আর ওখানে দেখো একটু তেঁতুল জল করব। তো তেঁতুল জলটা প্রথমে 1 চামচের মতো তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর তেঁতুলটাকে চটকে নিয়ে তার সত্ত্বটা বার করে আর তেঁতুলটাকে ফেলে দিয়েছি। আর তারপর তার মধ্যে দিয়ে দিলাম 2 বাটি মতো জল, স্বাদ অনুযায়ী নুন দিলাম আর ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো 2টো কাগজি লেবুকে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। তারপর ধনে পাতা কুচিয়ে দেবো। তো এখন তেঁতুল জলটা থাক, ধনে পাতাটা আমার কুচানো হয়নি, ধনে পাতাটা কুচিয়ে নিই তারপর দেবো। আর এদিকে আমি আলু ভাজাটা আগে মেখে নিই। আলুটা প্রথমে মেখে নিচ্ছি, তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি কাঁচি করে কেটে নিচ্ছি। দেখো কাঁচি করে কাটলে কি হয়, খুব সুন্দর ছোট্ট ছোট্টভাবে কাটাও যায় আর হাতে ঝালও লাগে না, আর না হলে হাতে ঝাল হয়ে যায়। এই যে তারপর অল্প ভাজা মশলা দিয়ে ভালোভাবে আলু সেদ্ধটাকে মেখে নেবো। অল্প কাগজি রস দিয়ে দিলাম, 2 ফোঁটা মতো কাগজি রস দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর অল্প ছোলার ডাল ভাজা দেবো আর শসা কুচি গাজর কুচি দিয়ে আলু সেদ্ধটাকে ভালোভাবে মেখে নেবো। তারপর এই যে দেখো এবার আমার তেঁতুল জল গোলা হয়ে গেছে, আলু সেদ্ধ মাখা হয়ে গেছে। তারপর ভগবানকে ফুচকা নিবেদন করব। এই যে ডাল ভাজাটা ওপরে ছড়িয়ে দেবো, অল্প সিঁড়ি ভাজা ছড়িয়ে দেবো, আলুটার ওপর ছড়িয়ে দেবো। তারপর ভগবানের কাছে নিয়ে গিয়ে প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তারপর ভগবানের ভোগ গ্রহণ হয়ে গেলে আমরা সকলে মিলে প্রসাদ পাবো সন্ধ্যাবেলা। আজকে সন্ধ্যার টিফিনে এই রয়েছে ফুচকা। তো চলো ভগবানকে নিবেদন করি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। হরে কৃষ্ণা, শ্রীল প্রভুপাদ কি জয়, হরি বল।